আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই পর্যায়ে আমরা কিছু সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এমন 6 থেকে বা 7টা রচনামূলক দিলে তোমরা ফাইনালে কমপক্ষে 5টা পাবা, এবং যে কোনো পরীক্ষায় যে কোনো কেউ প্রশ্ন করলেও কমপক্ষে তোমরা 4টা কমন পাবা। তো দেখি, প্রথম অধ্যায়ে কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় অধ্যায়ে আছে সামন্তরিক সূত্রটি লেখো, এবং বলছে লব্ধির মানদিক নির্ণয় করো। এরপরে আছে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে কিন্তু একটাই অঙ্ক আছে, উদাহরণে একটাই অঙ্ক আছে শুধু। অধ্যায় 4-এ দেখবা বৃত্তাকার গতি। এই চ্যাপ্টারে দেখবা আছে প্রাসের গতিপথ, অধিবৃত্ত বা পরাবৃত্ত, যেটাই বলো, এটা আছে। অধ্যায় 5-এ দেখবা F=ma প্রমাণ করা আছে একটা প্রশ্ন। অধ্যায় 6-এ দেখবা যে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান নির্ণয়, জি ডট জি ইন্টু 1 - 2h আর যেটা প্রমাণ করা, অথবা এইচ উচ্চতায় জি এর রাশিমালা, এটা কিন্তু আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলো আসে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেহেতু 6 অধ্যায় পর্যন্ত মিড টার্ম হয়, তো আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবা। আর ফাইনালেও কিন্তু এই প্রশ্নগুলাই থাকবে। এরপরে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। তো সংক্ষিপ্তের মধ্যে তোমরা একটু দেখবা অনুশীলনী 1-এ তেমন কোনো প্রশ্ন থাকে না। অধ্যায় 2-এ v² u² প্লাস 2as ধরনের প্রশ্নগুলো থেকে যেতে পারে। অধ্যায় 3-এ দেখবা v=ωr নামে একটা প্রশ্ন থাকে, অথবা থাকে এইভাবে একই প্রশ্ন, রৈখিক ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক নির্ণয়, এটা। অধ্যায় 4-এ, এটা অধ্যায় 3-এ। অধ্যায় 5-এ কি হতে পারে? অধ্যায় 5 বলতে সেখানে থাকতে পারে তোমার F=ma, তো v=u অর্থাৎ প্রথম সূত্র যে প্রমাণটা আছে, ধরনের প্রশ্ন থাকে। অধ্যায় 6-এ ওই যে g=gm ভাগ যে r² নির্ণয় করা একটা প্রশ্ন কিন্তু থাকে। তোমরা জানো ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আরও থাকতে পারে মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র আর কি, নিউটনের মহাকর্ষ সূত্র বর্ণনা করো, থাকতে পারে। এরকম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এরপরে তোমরা দ্বিতীয় অধ্যায়ে একটা প্রশ্ন দেখতে পারো, যে ভেক্টর গুণ বা
ক্রস গুণটা দেখতে পারো। এবার অতি সংক্ষিপ্ত বলতে এইভাবে তো প্রশ্ন ধরা কঠিন অতি সংক্ষিপ্তে, তথাপিও তোমরা পড়তে পারো পরিমাপ কাকে বলে, পরিমাপের 3টি এককের নাম। 2 অধ্যায়ে আছে হচ্ছে একক ভেক্টর থাকতে পারে, একক ভেক্টর বা থাকতে পারে অবস্থান ভেক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থান ভেক্টর বা কোন একটা মান দেওয়া থাকে, মান নির্ণয়, যেমন 3i যোগ 4j প্লাস 5k ধরো -5k এর মান নির্ণয়, এ ধরনের অঙ্ক প্রশ্ন থাকতে পারে। 3 নম্বর, এছাড়া প্রশ্ন থাকতে পারে যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, এবং জি এর মান কত বিভিন্ন অঞ্চলে, সেটা হতে পারে মেরু বা বিষুব। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে, একটু ভালো করে পড়লে আশা করি তোমরা এখান থেকে অনেক মার্কস কমন পেতে পারো। কারণ ফিজিক্সে আসলে এই ধরনের প্রশ্ন ছাড়া আর তেমন কোনো প্রশ্ন নাই। 6 অধ্যায় পর্যন্ত চিন্তা করতে গেলে কিন্তু আসলে এই ধরনের প্রশ্নগুলোই আছে। তো যেহেতু 6 অধ্যায় পর্যন্ত পড়তে গেলে 6টা প্রশ্ন আছে রচনামূলক আসার মতো, এবং এখানে সংক্ষিপ্তের মধ্যে কয়েকটা প্রশ্ন যেহেতু আছে, তো আশা করি এই কয়েকটা প্রশ্ন পড়লে তুমি কমপক্ষে 2টা কমন পেতে পারো। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু মোটামুটি এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো এই ধরনের প্রশ্নগুলো তুমি পড়তে পারো। আসলে অতি সংক্ষিপ্ত কমন ধরা কঠিন, কোনটা আসবে এটা বলা কঠিন। তোমরা কিছু নিজেরা বেশি করে পড়ে নিও, তাহলে আশা করি তোমরা কমন পাবা। যারা পড়তে চাও, যারা ভালো ছাত্র, তারা অবশ্যই বেশি করে পড়বা। যারা দুর্বল একটু, তারা মোটামুটি এগুলো পড়লে আশা করি কমন কিছু পাবা, কি দিকটা ছুটে যেতে পারে, এটা স্বাভাবিক। কারণ কোনটা আসছে বা কোনটা আসেনি এটা বলা কিন্তু খুবই কঠিন। সাজেশনটা আসলে মূলত একটা প্রক্রিয়া দেওয়া হয় যেন সবাই, যারা দুর্বল ছাত্র তারা যেন একটু পড়ে ভালো রেজাল্ট করতে পারে, একটা আশা থাকে। তো বেশিরভাগ সাজেশনই দেখা যাচ্ছে ভালো কমন পড়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।